খাস কলকাতার বুকে আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। মূল অভিযুক্ত প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ নেতা ও তৃণমূল কর্মী এবং ওই কলেজেরই অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র। প্রতিবাদে শনিবারও উত্তাল হলো শহরের রাজপথ। এরই মধ্যে কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগে এক নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম পিনাকি বন্দ্যোপাধ্যায়। আদতে উত্তর 24 পরগনার খড়দার বাসিন্দা। কসবায় ভাড়া থাকতেন আইন কলেজের ওই নিরাপত্তারক্ষী, যার কথা পুলিশকে দেওয়া অভিযোগপত্রেও উল্লেখ করেছেন নির্যাতিতা। প্রথম বর্ষের ছাত্রী লিখেছেন, তিনি জিনিসপত্র গুছিয়ে বাইরে বেরিয়েছিলেন পালানোর জন্য। তখন দেখতে পান অভিযুক্তরা মেন গেট আটকে রেখেছে। গার্ডও অসহায় ছিলেন, তাকে কোনো সাহায্য করেননি। এম আর পি তাকে আবার জোর করে ইউনিয়ন রুমে নিয়ে যায়। তিনি জেকে বলেছিলেন তাকে ছেড়ে দিতে, এমনকি তিনি পাও ধরেন, তাও তাকে ছাড়া হয়নি। উল্টে সে এম এবং পি কে নির্দেশ দেয় ছাত্রীকে গার্ডের ঘরে নিয়ে যেতে আর গার্ডকে বাইরে বসিয়ে রাখতে। তারা তাই করে। তারা জোর করে তাকে গার্ডের ঘরে নিয়ে যায়, যে বিবস্ত্র করে ধর্ষণ করে। পুলিশ সূত্রে দাবি, তদন্তে নেমে নিরাপত্তারক্ষীদের ডিউটি রস্টার খতিয়ে দেখা হয়। ধৃত 3 জনকে জেরা করে উঠে আসে নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের নাম। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদে বয়ানে অসঙ্গতি মেলায় নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়। অভিযোগকারিনী বয়ানে জানিয়েছিলেন যে তাকে যখন মলেস্ট করা হচ্ছিল, যখন তাকে প্রথমে একটি ওয়াশরুমের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি তখন সেখানে বাধা দেন। দ্বিতীয়ত তখন তাকে একটি গার্ড রুমের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছিল। ঠিক সেই গার্ড রুমের ছবি আমি দেখাবো। ঠিক এই ইউনিয়ন রুমের ঠিক পাশে যেখানে কলকাতা পুলিশের তরফে গার্ডরেল দেওয়া হয়েছে, তার থেকে ঠিক ডান দিকের অংশ হচ্ছে সেই গার্ড রুম, যেখানে ঘটনার দিন অর্থাৎ 25 তারিখে সন্ধ্যা 7:30টার সময় সেখানে তখন ডিউটি দিচ্ছিলেন সেকেন্ড শিফটে এসে পিনাকি বন্দ্যোপাধ্যায়। পুলিশ অফিসারের মা বহু উদ্ধার করে দিচ্ছে, আর সেখানে একজন সামান্য কর্মচারী, একটা সংস্থার স্টাফ, সে কি করে দণ্ড প্রতাপ তৃণমূলের দুষ্কৃতীদের সঙ্গে লড়াই করবে? প্রাণের ভয় আছে, পরিবারের ভয় আছে। ঘটনাটি ঘটেছে বুধবার, অথচ কসবা ল কলেজের ভাইস প্রিন্সিপাল শুক্রবার দাবি করেন ওই দিন সকালে পুলিশ আসার পর তিনি নাইট গার্ডের কাছ থেকে খবর পান। আমার যে নাইট গার্ড আছে, উনি সকাল 7টা সাড়ে 7টার আগে যখন আমাকে বলেন যে এরকম পুলিশ ডিপার্টমেন্ট থেকে লোক এসেছিল, ম্যাডাম বলেছে কলেজকে জানানো আছে, তো আমরা দরজাটা খোলার পর 2টো রুম সিল হয়েছে। এরপরে বেলার দিকে পুলিশ আমাকে ফোন করে জানায়। প্রশ্ন উঠছে, কলেজে নিরাপত্তারক্ষীর ঘরে কিভাবে গণধর্ষণের ঘটনা ঘটল? ঘটনা জেনেও কেন কর্তৃপক্ষকে জানাননি নিরাপত্তারক্ষী? কেন তিনি নির্যাতিতাকে সাহায্য করেননি? মনোজিৎ মিশ্রর কলেজে দাপট রয়েছে জেনেই কি চুপ ছিলেন নিরাপত্তারক্ষী, নাকি নিরাপত্তারক্ষীকে হুমকি দিয়েছিলেন মনোজিৎ ও তার দলবল? এর আগেও অনেকবার এরকম কিছু হয়েছে, ঘর থেকে বার করে দিত, এই তুমি চলে যাও, ওখানে থাকবে না। এইসব তো জানা কথা, তো হ্যাঁ আবার কি বলতো একটু বলুন বিস্তার। মানে ইশারা, মুখে কোনো কথা হবে না, মানে বেরিয়ে যাও, হুমকি দিত, হ্যাঁ মেরে দেবে। উই ওয়ান্ট জাস্টিস প্ল্যাকার্ড ধরতে হয়নি, পুলিশ তুলে নিয়েছে। আজকেও একজনকে অ্যারেস্ট করেছে, ফোন সিজ করেছে, পুরোদস্তুর তদন্ত চলছে। আমাদের বক্তব্য, আমরা কিছু কাউকে ডিফেন্ড করছি না, খারাপ ঘটনা। গতকাল ওই শব্দ বন্ধটা বলেছে, এসব জানোয়ারকে মেরে পিঠে চামড়া গুটিয়ে দেওয়া উচিত। এদিকে নিরাপত্তারক্ষী গ্রেফতার হওয়ার পর হতবাক বাড়ির লোকজন। আমরা কিছু জানি না এই বিষয়ে। আপনার ভাই কি করেন? উনি তো ওখানেই থাকেন, চপের দোকানের একটা ছিল ব্যবসা। এখন কি করেন? নিরাপত্তা না, জানি না আমরা। এই ল কলেজে যে ঘটনাটা ঘটেছে সেটা কালকে তো টিভিতে দেখলাম। আমাদের এখানে এসেছিল 1 বছর আগে। এখানে আসেন না? ওখানেই থাকেন? আসেও না, এখানে থাকেও না। শুধুই ভয়, নাকি অন্য কোনো কারণে চুপ থাকতে বাধ্য হয়েছিলেন আইন কলেজের ওই নিরাপত্তারক্ষী? জানা যাবে কি সত্যটা? ময়ূর ঠাকুর চক্রবর্তী, সুকান্ত মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।